হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? সন্টাস ডায়েরিতে সবাইকে স্বাগত। আজ আমি এখানে করব ভোলা মাছ গাটি কচু আলুর তরকারি। নিত্যদিন বাড়িতে আমরা যেগুলো রান্না করি আমি সেটাই শেয়ার করি তোমাদের সঙ্গে। তো তোমাদের এই রেসিপিগুলো কার কার ভালো লাগে অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও। তো প্রথমে দেখো, আমি ভোলা মাছটা নুন হলুদ দিয়ে আগে থেকে মাখিয়ে রেখেছিলাম। তারপর এটা তেলের মধ্যে বেশ ভালো করে ফ্রাই করে নিলাম। তো মাছ ভাজাটা তুলে রেখে আমি সেই একই কড়াই একই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তো কালো জিরে দেওয়ার পর এখানে আমি গাটি কচুগুলো আগে ভেজে নেব, তাতে গাটি কচুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর যে গাটি কচুর যে গন্ধটা থাকে আলাদা, তো সেই গন্ধটা আর থাকবে না। তারপরে আলুটা দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। আলুটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করার পর, একটু ভাজা ভাজা করার পর, তারপরে আমি এখানে দেব পেঁয়াজগুলো। তো দেখো তোমরা, পেঁয়াজটা দিয়ে বেশ ভালো করে ভাজার পর যখন পেঁয়াজের মধ্যে কালারটা চলে আসবে, ঠিক সেরকম পর্যায়ে গিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি। এবার টমেটো, পেঁয়াজ আর আলুটা আর 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। তো টমেটো, পেঁয়াজ আর সব সবজিগুলো আলুটা আর কচুটা নাড়াচাড়া করার পর এই সময় দিয়ে দেব, আমি এখানে ছোটো চামচে, একদম ছোট ছোট চামচের 3 চামচ আদা রসুন বাটা দিয়েছিলাম। আদা রসুন ছিল, আর আদা রসুনটা দিয়ে আমি বেশ ভালো করে এটা নাড়াচাড়া করে নিলাম। আর গ্যাসের ফ্লেমটা কম রেখেছিলাম, তাতে কি মশলাটা না পুড়ে যাবে না। আর এখানে নিয়েছিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন। তো আমি আগে যেহেতু অল্প একটু নুন দিয়ে ভেজেছিলাম পেঁয়াজটা, তো তার জন্য এখানটা নুনের পরিমাণটা আমি ঠিক করে নিলাম। যে যেরকম নুন খাও সে সেরকমভাবেই নুন দেবে। আর দিয়ে তারপরে আমি এখানটা বেশ ভালো করে কষিয়ে নিলাম। তো ওই প্লেটের মধ্যে যে মশলাটা রেখেছিলাম, সেই প্লেটের মধ্যেই একটু জল দিয়ে দিয়েছিলাম আমি এখানে। দিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, তাতে মশলার যে এক্সট্রা তেলটা থাকে সেই তেলটা বেরিয়ে আসবে। তো দেখো তোমরা, এখানে দিয়ে দিয়েছিলাম, দেখো তেলটা বেশ ভালো করে বেরিয়ে গেছে মশলা থেকে। তো সেই সময় আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে আলুটার কচুটাও সিদ্ধ হয়ে গেছিলো। তারপরে আর এখানে আমি একটু গরম জল অ্যাড করলাম। তো তোমরা যে যেরকম ঝোল খাবে সেরকম অনুযায়ী জল দিতে পারো। তো আমি এখানে 1 বাটি মতো জল দিয়ে দিয়েছিলাম, গরম জল। তারপরে দিয়ে দিয়েছিলাম মাছগুলো। যেহেতু আমার আলুটা কচুটা সিদ্ধ হয়ে গেছিলো, তাই আমি এখানে মাছটা দিয়ে বেশ ঢাকা দিয়ে দিয়েছিলাম। দিয়ে 10 মিনিট ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করলাম। লাস্ট নামানোর আগে এখানে ধনে পাতা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। ব্যাস রেডি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।